আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এমন কোন নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সিজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ পাক সিজদা করিয়েছেন। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে। সে যুক্তি দিয়েছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আমি কেন তাকে সিজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ।